হ্যালো ভিউয়ার্স, আগের একটি ভিডিওতে আমি আপনাদের ফেস মেকআপের ব্রাশেস এবং তার ইউজের সম্পর্কে জানিয়েছি। আজকে আমি আপনাদের জানাবো আমার আই মেকআপের জন্য আমি কোন কোন ব্রাশ ইউজ করি। প্রথমেই বলি ট্রানজিশন শেড অ্যাপ্লাই করার জন্য আমি কোন ব্রাশ ইউজ করি। ট্রানজিশনের জন্য মেইনলি আমি এই তিনটা ব্রাশ ইউজ করি। এই তিনটা ব্রাশই একই টাইপের, জাস্ট সাইজ ডিফারেন্ট। সো আমি কেমন ডেপথ বা পিগমেন্টেশন চাচ্ছি সেই অনুযায়ী আমি এই তিনটা ব্রাশের যে কোনো একটা ইউজ করি। আমি যদি খুবই প্রিসাইজলি আমার ট্রানজিশন শেড অ্যাপ্লাই করতে চাই তখন আমি এই ব্রাশটা ইউজ করি। এটা এই দুটো ব্রাশ থেকে একটু থিন। দেন আমি যদি বেশি পিগমেন্ট চাই তখন আমি এই ব্রাশটা ইউজ করি। এটা ফ্লাফি এবং ডেন্স। এবং লাস্টলি আমি যদি খুবই এফোর্টলেসলি ব্লেন্ড করতে চাই তখন আমি এই ব্রাশটা ইউজ করি। এটা দিয়ে ব্লেন্ড করলে আইশ্যাডোর কোনো হার্শ লাইন্স থাকার চান্সই নেই। আমার লিডে যদি আমি কোনো কালারফুল আইশ্যাডো অ্যাপ্লাই করি যেটার অনেক বেশি পিগমেন্ট চাচ্ছি আমি, তখন আমি এই তিনটা ব্রাশ ইউজ করি। এই তিনটা ব্রাশও সিমিলার, জাস্ট সাইজে ডিফারেন্ট। এই ব্রাশগুলো একটু চ্যাপ্টা হওয়ার কারণে পিগমেন্টগুলো খুব ভালোভাবে চোখে বসে যায়। আমরা যদি আইশ্যাডো প্যালেট থেকে ডিরেক্টলি আমাদের আঙুল দিয়ে আমরা চোখে সোয়াইপ করতাম তখন যেমন একটা কালার আসতো, এই ব্রাশগুলো দিয়ে অ্যাপ্লাই করলে ঠিক তেমনটাই রেজাল্ট পাওয়া যায়, কিন্তু আরো প্রিসাইজ ভাবে। আমার ক্রিজ বরাবর আইশ্যাডো ব্লেন্ড করতে আমি এই দুটো ব্রাশ ইউজ করে থাকি। এগুলো একটু রাউন্ডার শেপ হওয়াতে আমার ক্রিজে খুব ভালোভাবে আইশ্যাডো ব্লেন্ড করতে পারি। আমার আউটার ভিতে আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি এই তিনটা ব্রাশ ইউজ করে থাকি। এই তিনটা ব্রাশ খুবই ডিটেইলড এবং প্রিসাইজ। সো আমি যদি আমার আউটার ভিতে কোনো ডার্কার শেড অ্যাপ্লাই করতে চাই তখন এই ব্রাশগুলো দিয়ে খুব প্রিসাইজলি এবং রাইট প্লেসে শেড অ্যাপ্লাই করা যায়। কাট ক্রিজ করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করে থাকি। এটা খুবই ডিটেইলড এবং থিন একটা ব্রাশ। এটা দিয়ে খুবই পারফেক্টলি কনসিলার দিয়ে কাট করা যায়। লিডে কোনো শিমার্স অ্যাড করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করি। এটা একটা ফার্ম ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে শিমার্স অ্যাড করলে খুবই ডেফিনিশনের সাথে অ্যাড করা যায় এবং বাইরের কোনো জায়গায় ছড়িয়েও যায় না। আমার চোখের ইনার কর্নারও আমি নর্মালি এটা দিয়ে হাইলাইট করি। চোখের লোয়ার ল্যাশ লাইনের আউটার কর্নারে আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি এই দুটো ব্রাশ ইউজ করি। আমি প্রথমে এই ব্রাশটা দিয়ে শেড অ্যাপ্লাই করি আমার লোয়ার ল্যাশ লাইনে, দেন এটা দিয়ে ব্লেন্ড আউট করি। আমার আইব্রাউসের চারপাশ কনসিলার দিয়ে ক্লিন করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করি। এটার একটা ফ্ল্যাট টিপ আছে এবং আমার চোখের এখান থেকেও যদি শেড ক্লিন করতে হয় তখনও আমি এই ব্রাশটাই ইউজ করি। স্মোকি লাইনার ক্রিয়েট করার জন্য আমি এরকম একটা ব্রাশ ইউজ করি। এটা স্পুলির সাথে পাওয়া যায়। এটা স্পুলির আদার এন্ডে থাকে। এটা খুবই প্রিসাইজ এবং একটু অ্যাঙ্গেল, সো এটা দিয়ে উইং ক্রিয়েট করা খুবই ইজি। আমার আইব্রাউস ফিল করে ব্রাশ করার জন্য আমি স্পুলি ইউজ করি। লাস্টলি আইলাইনার অ্যাপ্লাই করতে আমি এরকম দুটো আইলাইনার ব্রাশ ইউজ করি। এটা যেহেতু একটু অ্যাঙ্গেল, এটা দিয়ে ইনার কর্নার ড্র করা খুবই ইজি। আর এটা দিয়ে নর্মালি আমি আমার আউটার কর্নারে উইং ক্রিয়েট করি। যদি আমি স্মোকি আইলু ক্রিয়েট করি তখন লাস্টলি এরকম ক্লিন দুটো ব্রাশ দিয়ে আমি সব শেডগুলো একসাথে ব্লেন্ড করে ফেলি যাতে কোনো হার্শ লাইন্স না থেকে যায়। এই দুটো ব্রাশই খুবই সফট। আই হোপ আমার আজকের ভিডিও দেখে আই মেকআপের সঠিক অ্যাপ্লিকেশনের জন্য সঠিক ব্রাশটি চুজ করতে পারবেন।